মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির দরবারে একজন সাহাবী আসলেন। আমি এই সাহাবীটার অবস্থা আমি আয়েশা অবজার্ভ করতেছি, লক্ষ্য করছি। সাহাবী এসে ফাকালা, সাহাবী আমার দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। আল্লাহু আকবার। মনোযোগ আছে না নাই? সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা কথা বলেছেন। ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমার জানের চেয়েও নবী আপনি আমার বেশি প্রিয়। দুই নম্বরে বললেন, ওয়া ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন আহলি, আমার বিবির চেয়েও আপনি রসুল আমার কাছে বেশি প্রিয়। তিন নম্বরে বললেন, নবী গো, ওয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আমার কলিজার টুকরা সন্তান, আমার ছেলে মেয়ের চেয়েও আপনি রসুল আমি সাহাবার কাছে বেশি প্রিয়। এই তিনটা কথা বলার পরে সাহাবীর কলিজা ফেটে যাচ্ছে। সাহাবী সহ্য করতে পারছে না, ধৈর্য ধারণ করতে পারছে না। সাহাবী মনের একটা দুঃখের কথা নবীকে শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নী লা আকুনু ফিল বাইতে, আমি যতক্ষণ আমার ঘরে থাকি, ফাআযকুরুকা, আমি আপনার জিকির করি। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি কিন্তু আজকে ওয়াজ করতেছি আপনাদের সামনে নয়, শুধু আমি আমার উস্তাদের সামনে ওয়াজ করতেছি। এখানে ভুল বললে কিন্তু খবর আছে, আপনারা কিছু বলবেন না, কিন্তু হুজুর কালকে আমাকে ফোন করে বলবেন তুমি এটা ঠিক করো নাই। এই জন্য আপনারা অ্যাটেনশন রাখবেন। আজকের কথাগুলো কিন্তু আমি খুব ভয়ে ভয়ে বলছি, আল্লাহ যেন আমাকে সঠিক কথা বলার তৌফিক দান করে। আমার নবীর সাহাবা নবীকে বললেন, ওয়া ইন্নী লা আকুনু ফিল বাইত, নবী গো আমার, আমি যতক্ষণ আমার ঘরে থাকি, ফাআযকুরুকা, আমি আপনি রসুলের জিকির করি। কার জিকির? বলেন কার জিকির? আমাদের দেশে কোনো না কোনো ভাই হয়তো বলেছে, আপনারা শুনেছেন, মুহাম্মদ মুহাম্মদ, নবী নবী জিকির করলে কোনো ফায়দা নাই। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। কি বলছেন? নবী নবী জিকির করলে কোনো ফায়দা। কিন্তু সাহাবী বলতেছেন, নবী আমি যতক্ষণ আমার ঘরে থাকি আপনি রসুলের জিকির করি। হয়তো মৌলানা সাহেব জিকিরের ব্যাখ্যা করবেন, আমরা ব্যাখ্যার দিকে পরে যাব। সাহাবার জবান থেকে শব্দ বের হয়েছে কি? সাহাবা বলেছেন, যতক্ষণ আমার ঘরে থাকি আমি আপনি রসুলের জিকির করি। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, যাহার জন্য দিতে পারি, যাহার জন্য দিতে পারি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলুন আমরা নবীজির মদিনার পাগল। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, নবী যতক্ষণ ঘরে থাকি আপনার জিকির করি। তো কি হয়? জিকির করতে করতে সাহাবার অবস্থা কেমন হয়? সাহাবী বলতেছেন, ওয়াইদা যাকারতু মাউতি ও ফামা আসবিরু হাত্তা আতিয়াকা ফাআনজুরু ইলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনার জিকির করতে করতে, আপনাকে স্মরণ করতে করতে আমি আর সহ্য করতে পারি না, আমি আর ঘরে থাকতে পারি না, আমি বেহাল হয়ে যাই, বেকরার হয়ে যাই, বেসবর হয়ে যাই, আমি অধৈর্য হয়ে যাই। আপনাকে ভাবতে ভাবতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপনার দরবারে দৌড় দিয়ে চলে আসি। আপনার দরবারে আসার পরে আমি শুধু আপনার দিকে তাকিয়ে তাকিয়ে, নবী আপনি কত সুন্দর, আপনার নূরানি চেহারা মোবারক আমি দেখতে দেখতে, আপনার চেহারা মোবারক দেখে দেখে আমার মনের আশা পূরণ করি। ইয়া রাসূলুল্লাহ,
আজকে আমার হঠাৎ করে একটা ভাবনা আসলো, নবী গো আমার, ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাকা, আমি যখন আমার মওতের কথা স্মরণ করি, আপনার ইন্তেকালের কথা যখন স্মরণ করি, আরাফতু, আমি তখন মনে মনে বুঝতে পারি, ইন্নাকা ইযা দাখালতাল জান্নাহ রুফিতা মান নবিয়িন, ওগো আমার নবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে, আপনি তো জান্নাতের মধ্যে সমস্ত নবী রাসূলদের সাথে থাকবেন। আমি আপনার সাহাবা হিসাবে আমিও জান্নাতে যাব। ওয়া ইন্নী ইযা দাখালতুল জান্নাতা, আমিও যখন জান্নাতে যাব, হাসিবতু আল্লাহ আরাকা, ওগো আমার নবী, আমি যখন জান্নাতে যাব, আমার তো মনে হচ্ছে আপনি রাসূলকে জান্নাতে দেখব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, আপনারা কি আমার কথাগুলো স্পষ্ট বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে? তাহলে সাহাবীর ভাবনাটা দেখেন, গভীর মনোযোগ। আমাদের দেশে তো অনেক ভাইরা কথায় কথায় সাহাবীদের কথা বলে, কিন্তু আমরাও সাহাবীদের কথা বলছি। সাহাবীর মনের যে অবস্থা, এই অবস্থাটা আমাদের ভিতরেও থাকার দরকার আছে না নাই? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব, কিন্তু আপনি জান্নাতে যাবার পরে আপনি তো নবী রাসূলরা যেখানে থাকবে সেখানে থাকবেন, আমি তো সাধারণ জান্নাতি, আমি তো আপনার কাছে থাকতে পারবো না, আমি তো আপনাকে দেখব না, আমি তো আপনাকে। আমার ভাইরা, সাহাবী জান্নাতে যাওয়ার পরেও মনে শান্তি। সাহাবী বলতেছে, আমি জান্নাতে গিয়ে খুশি হব না তো? আপনিও জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব, কিন্তু আমি জান্নাতে গিয়েও শান্তি পাবো না। কেন? হাসিবতু আল্লাহ আরাকা, আমার ভয় লাগতেছে আমি জান্নাতে গেলে কি হবে, সেখানে তো আপনাকে দেখবো না, সেখানে তো আপনাকে। তাহলে কি বোঝা গেল? সাহাবীরা জান্নাত পেয়েও খুশি নয় যদি কাকে না পায়। হ্যাঁ, যদি জান্নাতে যায় আর নবীকে না পায়, এদের অন্তরে শান্তি। তার মানে বোঝা গেল জান্নাতের লোভ সাহাবাদের নাই, সাহাবাদের অন্তরের লোভ হচ্ছে নবীকে পাওয়া। সুবহানাল্লাহ। না দাওলাত কি না শাহি কি না হরো কি তলবি মুঝকো না লো সারি খোদাই বি এওয়াজে প্যারে মোহাম্মদ কে। আল্লাহু আকবার।